একটু ব্যাক অফ লেন্থের বল, হালকা সুইং, ব্যাস টাইগার ব্যাটারদের কাবু করতে আর কি লাগে। লাইন না বুঝে বোল্ড, না হলে উইকেটের পেছনে খোঁচা দিয়ে আউট, কিংবা মিস টাইমিংয়ে ক্যাচ উঠিয়ে দেওয়া। তানজিদ, ইমন, হৃদয় সবাইকে এভাবেই গ্রুপ পর্বে বোকা বানিয়েছিল শ্রীলঙ্কা। পরে সেই শ্রীলঙ্কার সাহায্যেই সুপার করে উঠেছে বাংলাদেশ। তবে লঙ্কানদের সাথে বন্ধুত্ব এখানেই শেষ করতে হচ্ছে। শনিবার রাতেই তাদের বধের মিশনে নামবে লিটনরা। তবে আগের ভুল থেকে এবার শিক্ষা নিতে হবে অবশ্যই। ক্যাচ মিস তো ম্যাচ মিস, গ্রুপ পর্বে অখ্যাত মিশ্রার ক্যাচ ফেলে দেয় টাইগাররা। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। সে সময় 7 বলে 1 রান করাই লঙ্কান ব্যাটার পরে 46 রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। সুতরাং ফিল্ডিংয়ে দিতে হবে শতভাগ, বোলিংটাও হয়নি ঠিকঠাক। রিশাদ শ্রীলঙ্কার বিপক্ষে কার্যকরী না, তাই নাসুমের অন্তর্ভুক্তি এখন প্রায় অপরিহার্য। জাকের আলী হুট করেই যেন ফুল টাচটাও মিস করে যাচ্ছেন। শুরুতেই উইকেট ধরে খেললে শ্রীলঙ্কার বিপক্ষে বড় রান তোলা সম্ভব, তাই জাকেরকে ইনিংস ধরে খেলতে দিয়ে নিচে অর্থোডক্স এক্সপার্ট সোহানের উপরে ভরসা কিন্তু করাই যায়। শেষ দিকে দ্রুত রান তুলতে সিদ্ধহস্ত তিনি। তাহিদ হৃদয়ের সাম্প্রতিক ফর্ম বা শ্রীলঙ্কার বিপক্ষে পরিসংখ্যান কোনোটাই তার পক্ষে না। সুতরাং তাকে বসিয়ে দিয়ে একটা বোলিং অলরাউন্ডার বিবেচনা করাটা এখন সময়ের দাবি। সেক্ষেত্রে সাইফুদ্দিনের মতো বোলিং অলরাউন্ডার হতে পারে কার্যকারী সমাধান। কুশাল মেন্ডিস আর কুশাল পেরেরাকে সামলাতে হবে শরীফুল ইসলাম তাসকিনদের, সানাকা নিশাঙ্কা কামিন্দুদের। ফিজ এবং নাসুমরা থামিয়ে দিতে পারলেই কেল্লা ফতে। টি-20তে ঘরে বাইরে সবখানেই বাঘে সিংহের লড়াইটা হয় সমানে সমান। ম্যাচের দিনে নিজেদের সেরাটা দিতে পারলে জয়টা হবে লাল সবুজের প্রতিনিধিদেরই। মাহফুজ আহমেদ, কালবেলা।